জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে চান আরিফিন শুভ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। এই আরিফিন শুভ এক সময় কিন্তু ৳1 পারিশ্রমিকে মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন, যখন সময় আওয়ামী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে একটি বায়োপিক নির্মাণ করেছিলেন। সেই বায়োপিকে বাংলাদেশের অনেক শিল্পী অভিনয় করেছেন, তবে আরিফিন শুভর বিষয়টি সবসময় সামনে আসছে, কারণ তিনি মুজিব চরিত্রে রূপদান করেছেন এবং পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ৳1। দর্শক, সে সময় কিন্তু বেশ আলোচনায় ছিলেন আরিফিন শুভ। ৳1 পারিশ্রমিক নেওয়ার পর শেখ হাসিনা, মানে আওয়ামী নেত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে পালিয়ে গেছেন, তিনি খুশি হয়ে আরিফিন শুভকে পূর্বাচলে প্লট দিয়েছেন। অবশ্য আন্দোলন পরবর্তী সময়ে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই প্লট কিন্তু বাতিল হয়ে যায়। এই বিষয়টি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন আরিফিন শুভ। আন্দোলনের পর তাকে আর খুঁজেও পাওয়া যায়নি, আড়ালে ছিলেন। অনেক দিন তিনি আড়ালে ছিলেন। বাংলাদেশের কাজের সুবিধা করতে না পেরে তিনি গোপনে ভারতে চলে যান এবং সেখানে যে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন। কিছুদিন আগে ভারতে বসে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, যদি ভারতে কাজের সুযোগ হয় তিনি ভারতে স্থায়ী হতে চান। দর্শক, তিনি আবারও বাংলাদেশে এসেছেন। তিনি ভারতে থাকতে না পেরে আবারও বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে কাজের সুযোগ সন্ধান করছেন। কিছুদিন পরেই ঈদে তারই একটি সিনেমা মুক্তি পাবে, নাম হচ্ছে নীলচক্র। সেই সিনেমার মুক্তির শুভলগ্নে এসে তিনি কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং তার অতীতের বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলছেন। কেন তিনি মুজিব সিনেমায় অভিনয় করেছিলেন, কেন ৳1 পারিশ্রমিক নিয়েছিলেন, এখানে অবশ্য তার কোনো অনুশোচনা নেই। তিনি নিজেকে একজন শিল্পী পরিচয়ে এবং শিল্পী দাবি করে তিনি বলতে চাচ্ছেন যে একজন শিল্পী হিসেবে আমি অভিনয় করেছি। কিন্তু তিনি আরেকটি কথা বলেছেন, তার ইচ্ছে আছে যদি শেখ মুজিবুরের চরিত্রে তো তিনি অভিনয় করেছেন, যদি জিয়াউর রহমানের বায়োপিক নির্মাণ করা হয় তাতেও তিনি অভিনয় করতে রাজি আছেন, এমন একটি মন্তব্য সম্প্রতি গণমাধ্যমে তিনি দিয়েছেন। দর্শক, এখন একটি কথা হচ্ছে যে আরিফিন শুভ কিন্তু অনেকদিন আড়ালে ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, কারণ সামনেই তার নীলচক্র সিনেমাটি মুক্তি পাচ্ছে। সেই সুবাদে তিনি গণমাধ্যমে এসে নিজেকে ধোয়া তুলসী পাতা বলে দাবি করতে চাচ্ছেন। তিনি বলছেন যে একজন শিল্পী হিসেবে শুধু অভিনয় করেছিলেন, অন্য কোনো কারণ ছিল না। দর্শক, যদি অন্য কোনো কারণ নাই থাকে তাহলে আপনি বিষয়টি অনেক আগেই ক্লিয়ার করা উচিত ছিল। শুধু তাই নয়, আপনি আন্দোলন সময়ে নীরব ভূমিকায় ছিলেন কেন, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। তার পরবর্তী সময়ে আপনাকে পূর্বাচলে প্লট দেয়া হলো, হ্যাঁ, তারপরে আপনি শেখ হাসিনার খুবই আস্থাভাজন শিল্পী ছিলেন। আওয়ামী সরকারের আমলে আপনি নীরব ভূমিকায় ছিলেন আন্দোলন নিয়ে। এই ধরনের অনেক অভিযোগ আপনার নামে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কিন্তু আরো আগেই ক্লিয়ার করা উচিত ছিল মিস্টার আরিফিন শুভ। সম্প্রতি আপনার সিনেমা মুক্তি পাবে ঈদে, সেই কারণে আপনি গণমাধ্যমে হাজির হয়ে আপনি আপনার অতীতকে ঢেকে দেওয়ার জন্য আপনি অনুশোচনা তো বোধ নেই আপনার, বরং আপনি নিজেকে দাবি করছেন একজন শিল্পী হিসেবে। শিল্পীর দায়িত্ববোধের জায়গা থেকে আপনি কিন্তু শিল্পীর পরিচয় দেননি, বরং আপনি নীরব থেকে আপনি বুঝিয়েছেন আপনি একটি গোষ্ঠীর, একটি দলের হয়ে কাজ করেছেন। দর্শক, আরিফিন শুভ সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন এবং জিয়াউর রহমানের চরিত্রে তিনি অভিনয় করতে চাচ্ছেন। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং তাকে কতটুকু দর্শক মেনে নেবে এই চরিত্রে, সেটি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনারাই জানাবেন। ধন্যবাদ।